আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। আমরা যারা ইউটিউবে কাজ করি বা আমরা যারা রেগুলারলি বা প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করে যাই, আমরা কিন্তু এই যে ভিডিওর চ্যানেল র্যাঙ্কের মধ্যে বা ভিডিও গ্রো হওয়ার পেছনে কিন্তু ট্যাগ একবারে একটি মুখ্য ভূমিকা পালন করে, সেটা আমরা সবাই জানি। যখন আমরা কি করি, ট্যাগ অন্যের কাছ থেকে চুরি করি বা অন্যের ট্যাগ কপি করে আমাদের ভিডিওতে আমরা ইউজ করি এবং আমরা ভিডিও আপলোড দিই। সো আজকে বেসিক শামীম আপনাকে বলে দিবে যে আপনাকে আজকে এমন একটি বেসিক টিপস দিবে যে আপনি অন্যের কয়টি ট্যাগ আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন এবং কয়টি ট্যাগ আপনার ভিডিওতে আপনি যদি ইউজ করেন বা অন্যের কতটি ট্যাগ আপনি হ্যাক করে আপনার ভিডিওর মধ্যে যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার চ্যানেলের কোনো প্রকার কপিরাইট এবং কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক আসবে না। বা অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে কোনো ক্ষতি না করে অন্যের ট্র্যাগ কিভাবে হ্যাক করে, কতটি ট্র্যাগ হ্যাক করে আপনার ভিডিওতে আপনি আপলোড দিবেন, অর্থাৎ আপনার ভিডিওতে আপনি ইউজ করবেন, সেটা নিয়ে থাকবে আজকে যাবতীয় বিস্তারিত। আপনাদের সাথে আছে বেসিক শামীম, আপনারা দেখছেন টেকনিক্যাল 360 ডিগ্রি। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিবেন, কারণ বেসিক শামীম শুধু আপনাদেরকে বেসিক টিপস দিয়ে থাকবে। ওয়েলকাম ব্যাক ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমরা কি করি, আমরা জাস্ট ইউট্যাগ প্রো বা ট্যাগের বিভিন্ন যে অ্যাপ্লিকেশনগুলো আছে, জাস্ট আমরা তাদের লিঙ্কটা কপি করি, এখানে প্লেস করি, প্লেস করার পর যে ট্যাগগুলো আছে সবগুলো ট্যাগ কপি করে জাস্ট ওই রিলেটিভের যে রিলেটিভের ভিডিও আপলোড দিব ওই রিলেটিভের ট্যাগগুলো আমরা কপি করে আমাদের জাস্ট ভিডিওর মধ্যে আমরা ইউজ করে জাস্ট আপলোড দিয়ে দিই, শেষ। কিন্তু না, আপনাকে এটা করা যাবে না। সো আপনাকে কিন্তু ওই চ্যানেলের ট্যাগগুলো এখানে প্লেস করতে হবে। প্লেস করার পর আপনাকে কি করতে হবে, ওইখান থেকে যে ট্যাগগুলো মাস্ট বি পপুলার এবং ওয়ান্ডারফুল ওই ট্যাগগুলোকে কপি করতে হবে। যেমন অনেকে ট্যাগ ইউজ করে, ট্যাগের পিছনে তার চ্যানেলের নাম বা তাদের নাম তারা ইউজ করে। সো আপনাকে এখানে খেয়াল রাখতে হবে যে আপনি যে ট্যাগগুলো কপি করলেন ওই ট্যাগের মধ্যে কি তাদের চ্যানেলের নাম আছে কিনা বা তার নাম আছে কিনা। সেই ক্ষেত্রে যদি আপনি অর্থাৎ যে কোনো ট্যাগ আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারবেন, যদি আপনার ভিডিওটা যে কন্টেন্টের হয় ওই সেম একই ক্যাটাগরির কন্টেন্টের যদি কোনো ভিডিও হয়, তাহলে আপনি অবশ্যই আপনার ভিডিওর মধ্যে সকল প্রকারের ট্যাগ ইউজ করতে পারবেন। কথা হলো এইটুক মাথায় রাখবেন যে যার কাছ থেকে আপনি ট্যাগটা কপি করলেন বা হ্যাক করলেন, তার চ্যানেলের নাম যাতে আপনি ট্যাগ বক্সে না আসে এবং তার নাম যাতে আপনি ট্যাগ বক্সে না আসে। যেমন আমার ট্যাগ বক্সে আপনারা কিন্তু সবসময় টেকনিক্যাল 360 ডিগ্রি এই ট্যাগটা পেয়ে যাবেন। সো আপনি যদি এখন আমার ট্যাগটা কপি করেন এবং পুরোপুরি হুবহু কপি করে যদি আপনি এখানে নেন, তাহলে কিন্তু আমায় অবশ্যই বলতে পারবো এবং আমি কিন্তু আপনাকে কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক দেওয়ার একটা প্রবল থাকে আর কি। সো আপনারা এখানে কি করবেন, কোন চ্যানেলের নাম বা ওই চ্যানেলের ক্রিয়েটরস নাম কিন্তু আপনার ভিডিওর মধ্যে আপনি ইউজ করবেন না। এই দুইটি জিনিস ছাড়া আপনি যদি একই ক্যাটাগরিজের ভিডিও হয় বা একই রিলেটিভের ভিডিও হয়, তাহলে আপনারা কিন্তু সকল প্রকারের ট্যাগ আপনারা হ্যাক করতে পারবেন এবং আপনাদের নিজের ভিডিওতে আপনারা ইউজ করতে পারবেন। সো ট্যাগের বিষয়টা আজকে একবারে ক্লিয়ার করে দিলাম এবং আপনারা ট্যাগের মধ্যে একটা কথা মাথায় রাখবেন যে 500 ওয়ার্ডের বেশি, অর্থাৎ 500 ওয়ার্ডের বেশি কিন্তু ট্যাগ একবারে কাজ করে না। 500 ওয়ার্ডের ভিতরে আপনারা যে কোনো ট্যাগ আপনি হ্যাক করতে পারবেন, যে কোনো জায়গা থেকে হ্যাক করতে পারবেন, যে কোনো পজিশন থেকে আপনারা হ্যাক করতে পারবেন বা নিজে মেক করতে পারবেন। অর্থাৎ যে কোনো ভিডিও থেকে, যে কোনো ওয়ান্ডারফুল ভিডিও, মোস্ট বি পপুলার ভিডিও, যে কোনো ভিডিও থেকে আপনারা ট্যাগ ইউজ করতে পারবেন। যদি ওই রিলেটিভের ভিডিও হয়, আপনার ভিডিওর মধ্যে আপনি ট্যাগ ইউজ করতে পারবেন। সো আশা করি ট্যাগের বিষয়টা আপনারা একবারে কাট ক্লিয়ার হয়ে গেছেন, এ নিয়ে আর কোনো থাকবে না। আমি মনে হয় না, অনেক আমাকে বলছেন যে ভাইয়া আমি এইভাবে ট্যাগ কপি করে আনি, এটার মধ্যে কোনো সমস্যা হবে কিনা, বা ভাই আমি ট্যাগ এইভাবে আনি। তো আজকে আপনাদেরকে একবারে আমি খোলসা করে দিয়েছিলাম। সো যারা আমাকে প্রশ্ন করেন, আমি তাদেরকে একবারে 1 বাই 1 প্রশ্নের উত্তর দিতে পারি না, সেই জন্য আমি একবারে সরি। সো আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওর মধ্যে আপনাদের প্রশ্নগুলোর উত্তর অবশ্যই দিয়ে থাকবো। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, ভালো রাখলেই কিন্তু ভালো থাকতে পারবেন। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন টিউটোরিয়ালে। আর যারা এখনো ওয়াক্তের নামাজ পড়েননি অবশ্যই নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।